এতটা রাস্তা হাঁটতে যা কষ্ট হয়েছে একমাত্র উপরওয়ালা জানে, আর আমরা জানি, যারা গেছে তারা জানে। সত্যি এ কষ্ট বলার না। এত সকালে ঘুম চোখ থেকে একদম ছাড়ছে না, যেহেতু আমাদের যেতে হবে তাই অনেক কষ্ট করে ঘুমটাকে ছাড়িয়ে 4:46-এ উঠে পড়েছি, কারণ আমাদের তারকেশ্বর যেতে হবে। কি তাই তো? অনেক কষ্টে উঠেছি, উঠে আমরা স্নান টান করে রেডি হয়ে পড়েছি। আর জানো তো, আমি এবারে শাড়ি পরে যাচ্ছি। তো প্রথম থেকে বলেই দিয়েছি যে তুই হাঁটতে পারবি না, তোকে যাওয়ার দরকার নেই, কিন্তু এই যে আমি জোর জবরদস্তি করে গেছি। তো পরেছি, সঙ্গে একটা গামছাও নিয়েছি। গামছা নাকি নিয়ে যেতে হওয়ার সময় বরফিকে একটু টাটাও করে গেছিলাম। আর জানো তো, কাঁথি স্টেশন আমাদের বাড়ির পুরো কাছাকাছি, তাই তেমন খুব একটা লেট হয়নি। আমরা টাইমের মধ্যেই কাঁথি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম। আর এখানে এসেও দেখছি আমার মেজদি ভাইও নাকি স্টেশনে হাজির হয়ে গেছে, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। ইতিমধ্যে ট্রেনও চলে এসেছে আর আমি ট্রেনে উঠেও পড়েছি। থেকে গেল বাবা, লোলো, রনি আর আমার জামাইবাবু। যাবার সময় কাঁচা ছোলা খেয়েছিলাম, যেহেতু নিরামিষ তাই ছোলাই নিয়ে গেছিলাম। সকাল সকাল তো কোনো আর খাবার করিনি। কাঁথি থেকে হাওড়া একেবারে ট্রেন আসছে না, কাঁথি থেকে হয় পাঁশকুড়া না হলে সাঁতরাগাছি। আমরা পাঁশকুড়া ট্রেন চেঞ্জ করে নিয়েছি আর এখন মোটামুটি ভাবে হাওড়াও চলে এসেছি। হাওড়া থেকে আরো একটা ট্রেন ধরে আমরা এখন ডাইরেক্ট পুরো শেওড়াফুলি চলে এসেছি। আর শেওড়াফুলিতে আসার সঙ্গে সঙ্গে দেখছি এখানে জলের বোতল আমাদের সবাইকে দিচ্ছে। জলের বোতল তো নিয়ে নিয়েছি। আর কি গরম কি বলবো তোমাদের। শেওড়াফুলি থেকে কিছুটা এলেই দেখতে পাবে এরকম দোকানপাট কত জায়গায় বসেছে, সব বাঁক সাজাচ্ছে, কে বাঁক বিক্রি করছে, ফুল বিক্রি হচ্ছে, হেন তেন সবই দেখা যাবে। যেহেতু আমরা পূর্ণিমায় এসেছি তাই নাকি জোয়ার এসছে। আর জোয়ারের জল দেখো কতটা এসছে, মানে গঙ্গার জল কতটা উঠে এসছে না, অনেকটা উঠে এসছে। তো আমরা সকাল সকাল এসেছিলাম আর ট্রেনেও কিছু খেতে পারিনি ভিড়ের কারণে, যেহেতু এখন শ্রাবণ মাস ভিড় তো হবে, তাই আমরা শেওড়াফুলি এসে আগে ভাত খেতে বসে পড়েছি। আর এখানে ভাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা আমাদের বাঁকটা সাজিয়ে নিচ্ছি। বাড়ি থেকে তো বাঁক নিয়ে এসেছিলাম কিন্তু সাজানোটা ছিল না, এখানে হালকার উপরে সাজিয়ে নিচ্ছি। কিন্তু এখানে অনেকেই দেখছি সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে, বাট আমরা হালকাভাবেই সাজিয়ে নিয়েছি বাঁকটা। আর এখানে এই ভাইটা কি সুন্দর করে আমাদের বাঁকের শিখাটা সাজিয়ে দিচ্ছে, মানে এখানে যেহেতু ঘটিটা থাকবে তাই কি সুন্দর করে শিখা সাজিয়ে দিল। আমাদের বাঁক নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার জন্য, কারণ গঙ্গায় আমাদের জল আনতে হবে। আমরা শেওড়াপুরের পুরো শেষ ঘাট থেকে জল নেব, মানে গঙ্গার জল নেব। আর এখানে কি ভিড় দেখো। আর তার থেকে বড় কথা হলো জল পুরো জমে হাঁটু পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, যারা তারকেশ্বর যাচ্ছ তারা কিন্তু ভুলেও কিন্তু বাঁক নিয়ে যাবে না, কারণ বাঁক নিয়ে এই গঙ্গা থেকে জল তুলতে এত প্রবলেম হচ্ছিল তোমাদের কি বলবো। কারণ বাঁকটা কার মাথায় ফুরে যাচ্ছে, কার চোখে ফুরে যাচ্ছে। এখানে খুব বিপদও হতে হতে থেকে গেছে একজনের সঙ্গে, তাই কথাটা বলা। জল তুলে নিয়ে এসে বাঁকটা এক জায়গায় সাইড করে রেখে দিলাম। ভাইটা খুব সুন্দর করে কাদামাটি ঘষে দিল ঘটিগুলোর মাথায়, যাতে আমরা হাঁটতে হাঁটতে না জলগুলো পড়ে যায়। আর সত্যিও কোনো অসুবিধা হয়নি আমাদের। আমরা শেওড়াফুলি থেকে বেরিয়ে যাচ্ছি ডাকাতকালীর উদ্দেশ্যে। যেতে যেতেই হাঁপিয়ে পড়লাম রাস্তায়, কারণ রাস্তাটা এতটাই বাজে তোমাদের কি বলবো। প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের, খুবই কষ্ট হয়েছে। হ্যাঁ, একদিক দিয়ে সবাইকে দেখে খুব আনন্দও লাগছিল, মনে একটু জোরে আসছিল না, হ্যাঁ আমি পারবো এরকম ভেবে আমরা আবার এগিয়ে গেলাম ডাকাতকালীর উদ্দেশ্যে। আস্তে আস্তে এক জায়গায় আবার একটু বসে পড়েছি, কারণ এবার আর পা চলছিল না, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আবার মনে জোর নিয়েছি, আবার এগিয়ে এসেছি, ডাকাতকালী পৌঁছেও গেছি। কিন্তু শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে এখানে আমার, যেহেতু কাঁধে বাঁক ছিল সেভাবে আমি ভিডিও করতে পারিনি, একা দ্বারা সবকিছু সম্ভব হচ্ছিল না। এই যে দেখো ডাকাতকালী মন্দির, আর এখানে একটা জল ঢেলে ঘটিটা ফেলে দিলাম। এখানে ঢেলে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর বমিও করেছি, মাথাও ঘুরছিল। তারপর আবার আমরা এগিয়ে এসেছি, আর এখানে এসে দেখছি মায়ের খুব যন্ত্রণা হচ্ছে পা, আর দিদি কাঁদছে না হাসছে আমি নিজেও বুঝতে পারছি না। এরকম করতে করতে এক পর্যায়ে আমরা কাশী বিশ্বনাথে এসে মা তার পায়ের মাসাজ করছে, ক্রিম লাগাচ্ছে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমরা ওষুধ, সেগুলো লাগাচ্ছে। এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কাশী বিশ্বনাথে। আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা শরীর খারাপ লাগছে আমার। তোমরা যদি শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসো, তোমাদের কিন্তু রাস্তায় কোনো খাবার আনতে হবে না, কারণ ধাপে ধাপে এক এক জায়গায় খাবার দিয়ে যাচ্ছে। আর এখান থেকে দিদি নিয়ে এসেছিল লুচি আর ছোলার ডাল। সত্যি আমার দিদি আমার জন্য খুব করেছে, কারণ আমার পায়ের ব্যথার কারণে আমি উঠতেও পারিনি। দিদি আমার জন্য খাবার ধরে নিয়ে এসেছিল আর আমি খেয়েছি। কাশী বিশ্বনাথে পৌঁছে আমি এখানে জলও ঢেলে দিলাম। আমার হাত কিন্তু ঠাকুরের মাথায় যাচ্ছিল না, কারণ ঠাকুর এতটাই বড়। জল ঢেলে আমরা আবার লোকনাথের উদ্দেশ্যে গেলাম। আর দেখো রাস্তায় আমার সঙ্গে কতজন হাঁটছে, আমরা কিন্তু একা ছিলাম না, সবাই ছিল। পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি লোকনাথে। আর দেখো এখানেও কি লাইন পুরো জমে গেছে পুরো। তো খুব আনন্দ লাগছিল, কারণ এইসব জায়গা কোনোদিন দেখিনি। আস্তে আস্তে করে একটা একটা জায়গা দেখছি, খুব সুন্দর সুন্দর জিনিস দেখছি, সত্যি খুব ভালো লাগছে। আর এখানে জল ঢেলে এসে এখানে বাবার এক ত্রিশূল ছিল, ত্রিশূলের উপরেও জল ঢেলে আবার আমরা ভোর তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে এসে দেখি তারকেশ্বর নাকি লাইন দিয়ে যেতে হবে। এটা কিন্তু খুবই একটা বাজে ব্যাপার ছিল, কারণ এত দর্শক যদি লাইন দিয়ে যায় তাহলে জল ঢালবে কখন। দেখো এইরকম করতে করতে আমরা মোটামুটি লাইনে কিন্তু জলও ঢেলে দিচ্ছি। আর তারকেশ্বরে যারা জল ঢালবে তারা কিন্তু সাবধান, খুব ভিড়, মানে পেছন দিয়ে এমন ঠেল দেবে তোমাদের মুখ হাত তার জায়গায়। জল ঢেলে আমরা দুধ পুকুরের সাইড দিয়ে হয়ে বেরিয়ে এলাম। আর এসে এখানে অপেক্ষা করছি আমার মামাদের জন্য, কারণ হাঁটতে হাঁটতে কে কোথায় চলে গেছি কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তাই এখানে বসে এক জায়গায় আমরা অপেক্ষা করছিলাম তাদের জন্য। আর ওই যে বললাম মেজদি কিন্তু আমার জন্য অনেক করেছে। এই দেখো আমি হাঁটতে পারছিলাম না বলে দিদি আমার জন্য ঘুগনি, মুড়ি আর চপ নিয়ে এসেছিল আমার কাছে।
দেখো ওটাই বসে এখন আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। এখানে কিন্তু অনেকে টোটোতেও এসছে, কিন্তু না আমরা হেঁটে হেঁটেই এসেছি। আর এখানে এসে তো কেলো হয়ে গেল, কারণ তারকেশ্বর স্টেশনে কিন্তু আমাদের বসতে দিচ্ছিল না। যদিও একটা ট্রেন পেলাম, ভাবলাম হাওড়া আসবো, হাওড়াতেও গেলাম না, এসে আমরা শেওড়াফুলি নামলাম, কারণ ট্রেন আর হাওড়া গেল না। আমাদের পুলিশ এসে নামিয়ে দিল ট্রেন। কি আর করা যায়, শেওড়াফুলিতে আমরা আবার 1 ঘন্টা বসে ট্রেনের জন্য দেন ট্রেন পেয়েছি, আর ওখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আমরা হাওড়া ইতিমধ্যে চলে এসেছি। আর আজকে দেখো কি ভিড়, যেহেতু আমরা শনিবারে গেছিলাম রবিবারে এসেছি, আর অনেকে রবিবারে যাচ্ছে সোমবারে আসবে, কারণ শ্রাবণ মাসে শেষ সোমবারে জল ঢালবে। দেন আমরা এখন হাওড়া চলে এসেছি, আর হাওড়াতে এসে কিছু খাচ্ছি, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, শুধু ঘুগনি মুড়ি খেয়েছিলাম, সেটা আবার 3 জন ভাগ করে, আমি, মা আর মেজদি। দেন এখানে এসে আমরা হাওড়ায় রুটি, চানার তরকারি, আচার আর একটু স্যালাড দিয়েছে। এখানকার লোকজনকে দেখি আর উড়িষ্যার লোকজনদের দেখি যে রুটি বা পরোটার সঙ্গে এরা চাটনি খায়, আচার খায়। দেন ওখান থেকে আমরা বাস ধরে একেবারে চলে এলাম বাড়ি, কারণ রাস্তায় আর কোথাও দাঁড়ানোর সিচুয়েশন নেই, না এবার আর পারবো না। দেন আমাদের বাড়ি থেকে খড়গপুর বাইপাস অনেকটা কাছে। দেন আমরা এসে আমাদের বাড়ির কাছে স্ট্যান্ড মানে খড়গপুর বাইপাসে নেমেছি, ওখান থেকে বাড়ি আসা শক্তি নেই হেঁটে, তাই ওখান থেকে টোটোতে ধরে বাড়ি এসেছি। আর দেখো কত কিছু খাবার রাস্তায় পেয়েছি। রাস্তায় কিন্তু তোমরা যত খুশি খেতে পারবে, কারণ ওখানে থামস আপ থেকে শুরু করে চকলেট থেকে বিস্কুট থেকে পোলাও থেকে ছোলার ডাল, লুচি, জুস সব কিছু অ্যাভেলেবেল থাকে, মানে সবাই ওখানে বিতরণ করে। আর ওখান থেকে আমরা নিতে পারিনি সব কিছু, কারণ কাঁধে বাঁক ছিল, এক হাতে ফোন, আমি সেভাবে শুটও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই।